বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশরি। প্রকৃতির এক অনন্য সৃষ্টি, যেখানে ইতিহাস, ভূতত্ত্ব আর সৌন্দর্য একসঙ্গে মিশে তৈরি করেছে এক অসাধারণ পর্যটন গন্তব্য। আজ আমরা জানাবো চীনামাটির পাহাড়, বিজয়পুর জিরো পয়েন্ট ও সোমেশ্বরী নদীর গল্প। যে স্থানটি সবাই চীনামাটির পাহাড় নামে চেনে, এটি মূলত বহু বছর ধরে পরিচালিত চীনামাটির কাঁচা মাল বা কাওলিন উত্তোলনের ফল। দীর্ঘদিনের খনন কাজে তৈরি হয়েছে বিশাল গর্ত, যেখানে বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে অপূর্ব নীলাভ জলাধার। পানির এই নীল রং কোনো কৃত্রিম বিষয় নয়। সূর্যের আলো, পানির গভীরতা এবং সাদা মাটির প্রতিফলনের কারণে এটি কখনো নীল কিংবা কখনো সবুজ রং ধারণ করে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS। আমি এখন রয়েছি নেত্রকোনা জেলার বিরিশরি দুর্গাপুরের সেই বিখ্যাত চীনামাটির পাহাড়ে, যেখানে আসলে আপনার মনে হবে এ যেন গোলাপি পাহাড়ের এক বিশাল স্বর্গরাজ্য। তবে জায়গাটির সৌন্দর্য দিন দিন নষ্ট হচ্ছে পর্যটকদের সচেতনতার অভাবে। আগে পানি এবং পাহাড় স্বচ্ছ থাকলেও দিন দিন ভরে যাচ্ছে ময়লার স্তূপে। আগে এত কিছু ছিল না, বাট আগে আরো কোয়াইটার ছিল, আগে আরো ক্লিন ছিল। এখন যত জনসংখ্যা বাড়তেছে, যত জায়গা বাড়ছে, তত জিনিসটার সৌন্দর্য একটু ডিক্রেস হচ্ছে মনে হচ্ছে। এই সাদামাটির পাহাড় সারা বাংলাদেশ থেকে পর্যটকরা আসে দেখার জন্য। এটা যাতে কোনো দোসরা কাটতে না পারে, ভবিষ্যৎ প্রজন্ম যাতে দেখতে পারে, এটা যাতে কোনো সময় কাটা না হয়। এটা যেহেতু পর্যটন সেবা কেন্দ্র, এটা যাতে বহাল থাকে। একসময় এখানে শিল্প কারখানার কাঁচামাল সংগ্রহ করা হলেও বর্তমানে এটি দেশের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। এখানে যদি ওইরকম হোটেলের ব্যবস্থা থাকতো বা ওইরকম পর্যটক ফ্রেন্ডলি সুযোগ সুবিধা থাকতো, তাহলে যে কেউ আসতে পারতো দূর থেকে। আগে জায়গাটা আরো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আগে যতবার আসছি। এবার মনে হয়েছে যে হয়তো একটু ব্যবস্থাপনার ঘাটতি আছে। চীনামাটির পাহাড় থেকে অল্প দূরেই রয়েছে বিজয়পুর জিরো পয়েন্ট। এখান থেকে খুব কাছেই দেখা যায় বাংলাদেশ ভারত সীমান্ত। সীমান্তের প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড়ি পরিবেশ পর্যটকদের মুগ্ধ করে প্রতিনিয়ত। আমি এসেছি আসলে বরিশাল থেকে। যদি বলি ভাই, আসলে বাংলাদেশ অনেক সুন্দর, সবার আসা উচিত। মানে বাংলাদেশের হিডেন অনেক প্লেস আছে। এই জায়গাটাও আমি বলবো যে ওরকম পর্যটক সেরকম একটা ভিড় হচ্ছে না, তবে এখানে মানুষের আসা উচিত এবং এই জায়গাটা মানুষের দেখা উচিত। ফার্স্ট টাইম আসছি, ভালোই লাগতেছে। আমি চীনামাটি পাহাড় গেছি, এখানে আসছি, আর যে কমলা বাগান গেছি। এটা তো ভাই প্রাকৃতিক সৌন্দর্যের মহামায়া ভাই, অনেক সুন্দর লাগতেছে এবং খুবই এনজয় করতেছি। আমি বলতে চাই যে এই জায়গা আসলে এত ট্যুরিস্ট ফ্রেন্ডলি না, বাট লাইক ভবিষ্যতে যেন আরো ট্যুরিস্ট ফ্রেন্ডলি হয়, আরো যেন ট্যুরিস্টদের জন্য সুযোগ সুবিধা করা হয়, তাহলে আরো বিভিন্ন জেলার মানুষ এখানে আসতে পারবে। এর পাশ দিয়েই বয়ে চলেছে স্বচ্ছ পানির সোমেশ্বরী নদী। বর্ষাকালে নদীটি যেন নতুন রূপে প্রাণ ফিরে পায়। প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো পর্যটক এখানে আসেন নদীর সৌন্দর্য উপভোগ করতে। নদীতে ঘুরে দেখার জন্য রয়েছে বোটের ব্যবস্থা। চাইলে নির্ধারিত ভাড়ায় বোট নিয়ে নদীর বুকে ভ্রমণ করতে পারেন। প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস আর সীমান্তের অনন্য পরিবেশ সবকিছু মিলিয়ে বিরিশরি সত্যি এক অসাধারণ ভ্রমণ গন্তব্য। বাংলাদেশ ভারতের এই মধ্যবর্তী স্থানে প্রতিদিনই ভিড় করে শত শত পর্যটক। পর্যটকদের দাবি, পর্যাপ্ত যাতায়াত ব্যবস্থা এবং থাকার ব্যবস্থা না থাকায় তারা এখানে রাত্রি যাপন করতে পারে না। আর স্থানীয়দের দাবি, রাস্তাঘাটের যেন সুব্যবস্থা করে দেওয়া হয় এবং থাকার পর্যাপ্ত জায়গা করে দেওয়া হয়, তবেই বাড়তে পারে পর্যটক। নেত্রকোনার বিরিশরি দুর্গাপুর থেকে জুনায়েদ ইসলাম, ঢাকা পোস্ট।